যুবক একজন মোহাব্বত করে মসজিদের সামনে আমারে জয় ধরছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, যেহেতু ফ্যান যেহেতু আজান দিয়েছে তাই ফ্যান ভাত একসাথে চল যাই, নামাজ পড়ি আসি। কয় যে হুজুর আজকে না শুক্রবারের তে পড়বানি। তা আজকে যাবি না কেন? কয় যে হুজুর আমারে নিয়েন না মসজিদে, মসজিদে নিলে আমার পিছনে 2-3 জনের নামাজ হবে না রে। এই প্যান্ট 7 দিন পরি, টাইট প্যান্ট, পেশাব করি একবারে ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে খানিক পড়ে, তো একই জায়গায় তো পড়ে, তো ডেলি 5-7-10 বার পেশাব করি এক জায়গায় 2-4 ফুটা হয়ে যদি পড়ে, তাহলে 7 দিন পর্যন্ত কি পরিমাণ পড়ছে আর শুয়েছে, ও জায়গা সুসো মারা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিলি পিছনে লাগে নামাজ হবে না গন্ধে, এই শুক্রবারে ভালো হয়ে ধুয়ে বসে সামনে শুক্রবারেতে শুরু করবো। তুমি মুসলমানের সন্তান, প্রত্যেকটা টাইম তোমার শরীরকে পাক রাখতে হবে। তোমার পকেটের ভিতরে এত বড় একটা মোবাইলে জায়গা পাইলো, পকেটের ভিতরে সিগারেটের প্যাকেটের জায়গা পাইলো, পকেটের ভিতরে এত বড় মানি ব্যাগের জায়গা পাইলো, পকেটের ভিতরে আরো কতটা জায়গা পাইলো, তোমার পকেটের মধ্যে একটু টিস্যু পেপার আর একখান মেশার জায়গা পায় না? একটু টিস্যু পেপার রাখলে তাতেই তোমার শরীরকে পাক রাখা সম্ভব। কথা বলুন ঠিক না? পকেটে টিস্যু পেপার কয়জনের খুঁজলি পাওয়া যাবে, পকেটে মেশক কয়জনের পাওয়া যাবে? আল্লাহু আকবার। এই টিস্যু পেপার রাখেন, শরীরটা পাক থাকবে। মহিলাদের পেশাবে ঢিলা লাগে না, তবে মহিলাদের বাথরুমে ঢিলা ব্যবহার করা পুরুষের চাইতে বেশি জরুরি। বাথরুমে ভালো করে ঢিলা ব্যবহার করে তারপরে পবিত্রতা পরিষ্কার না হয়ে আসলে মহিলাদের হাতের ভিতরে ময়লা থাকার সম্ভাবনা থাকে, আর সেই ময়লা আমাদের পেট পর্যন্ত চলে আসতে পারে, পাওয়া যায় না। আল্লাহ হেফাজত করুন। একবার পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। মুমিন যদি একবার বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে ওই লোকটার জন্য নেকিতে ভরপুর হয়ে যায়। সময় কম কামাই বেশি, এক লা ইলাহা ইল্লাল্লাহ এত নেকি। একবার বলেন আল্লাহু আকবার, 4000 নেকি। কয় হাজার? 4000 নেকি। 4000 টাকা কামাই করতে কয়দিন মাটি কাটা লাগে? 4000 টাকা কামাই করতে কয়দিন ব্যান চালানো লাগে? 4000 টাকা কামাই করতে কত পরিশ্রম করা লাগে, গায়ে খাটনি যারা খাটে কামাই করে। কতক্ষণ? দুনিয়া বোঝা সহজ, এই তো এরপর এত টাকা, কিন্তু কামাই করতে দমের নাড়ি উল্টো বসতে বেরোয় যায়। আর আখেরাত বুঝতে কঠিন, নেকি মোটে মাথায় ধরেই না, কিন্তু ইনকাম করে একেবারে সহজ। আমার সাথে পড়েন আলিফ লাম মিম। কোরআন শরীফের সূরা বাকারার প্রথম 3টি হরফ, 3 হরফে আপনাকে 3 10 কে 30টা নেকি দান করা হয়েছে। এ পড়তে একটু কোনো জায়গা ঘামে নাই, একেবারে সহজ। ঠিক না? একবার যদি দুরূদ শরীফ পড়েন, নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত মানে বস্তা বস্তা নেকি। আল্লাহর রহমতে ইহকাল পরকালে প্রশান্তি আর শান্তি ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক না? আল্লাহু আকবার। ইবাদত করবেন কম, নেকি পাবেন বেশি। মসজিদে নামাজ পড়বেন না ঘরে নামাজ পড়বেন? নামাজ ঘরে পড়বেন না মসজিদে? দোকানে না মসজিদে? খেত খাবারে না মসজিদে? কেন পড়বেন? 2টা কারণে পড়বেন। 1 নম্বর হলো মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে জামে মসজিদে পড়েন, ইমামের পিছনে জামে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে আল্লাহ পাক 527 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, নেকি পাবেন 527 ওয়াক্তের। ঘরে নামাজ পড়লে আপনার ঘর যত ভালো হোক, টাইলস করা, কার্পেটিং করা, মার্বেল পাথর দিয়া, গালিচা বিছানো, স্প্রে মারা, এসি আছে, সব আছে, আর মসজিদের বেড়া নাই, খালি কয়েন টিন আছে, নিচে খেজুরি পাটি দিয়া উই পুকায় তার তলপাশ খাই ফেলাই দিছে, কিন্তু মসজিদে জুমার নামাজ হয়, ইমাম আছে, ইমাম সাহেবের পিছনে ওই বাংলা মসজিদে পড়লে 1 ওয়াক্তে 527 ওয়াক্তের নামাজের নেকি। আপনার ঘরে দামি ঘরে পড়লে যদি কবুল হয় তাহলে 1 ওয়াক্তের নেকি। বরঞ্চ হাদিসে আসছে যে ব্যক্তি সুস্থ শরীরে মহল্লার মসজিদে নামাজ না পড়িয়া ঘরে নামাজ পড়ে, বাড়ি বসে থেকে বাড়ি বসে নামাজ না পড়ে, মসজিদে না যায় সুস্থ শরীরে, লা তুকবালু সালাতু, তার নামাজ কবুলই হবে না। আর যদি কবুল হয় তাহলে 1 ওয়াক্তের বিনিময়ে 1 ওয়াক্তের নেকি পাবেন, কিন্তু মসজিদে যে পড়লে 527 ওয়াক্তের নেকি পাবেন। যদি আল্লাহ ভাগ্য ভালো করে হেরেম শরীফের মসজিদে পড়তে পারেন, মক্কার মসজিদে, কাবার মসজিদে, আল্লাহু আকবার, 1 ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্তের নামাজের নেকি। হজে যারা যায় 40 দিন থাকে, 40-42 দিনের প্যাকেজ হয়, 40 দিন যদি 42 দিনে যদি হয়, তার ভিতরে 30 দিন থাকে মক্কায়,
8 দিন থাকে মদিনায়, 4 দিন হজের জন্য মিনা টিনা আরাফা ইত্যাদি দিয়ে 4 দিন পথে চলে যায়। এই 30 দিনে 5-30 150 ওয়াক্ত, এক ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহু আকবার। সুন্নত নামাজ পড়বেন তাও এরকম লক্ষ গুণ নেকি হবে। ও জায়গায় 1 খতম কোরআন শরীফ পড়লে 1 লক্ষ খতম কোরআন শরীফ পড়ার নেকি। ও জায়গায় যায় একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি। বলেন না সুবহানাল্লাহ। একটু যাওয়ার ইচ্ছা আছে নাকি? যাওয়ার ইচ্ছা আছে? অন্তর থেকে হাত জাগাবেন, কার কার ইচ্ছা আছে? যাবেন যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার হাত কবুল করে। কয় যে হুজুর হাত উঠেছি, টাকা দেবে কিনা? হাত নামান, টাকা দেনেওয়ালা আল্লাহ। বহুত জনরে আল্লাহ দেশে। আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাই নাই, এখনো পাই নাই, নাই তার পাবো কি? একখান ফুটো টিনও পাই নাই, একখান ভাঙ্গা থালও ভাগে পাই নাই। গুরবত অভাবের সংসারের ভিতরে আমরা 4 ভাই লেখাপড়া শিখে ফারেক হয়ে গেছি। এর ভিতরে আমরা আবার বুড়ো বাপের সন্তান, আমার বড় 8টা ভাই বোন, এর নামই কাতাড়ি আমরা। বাপ আমাদের জন্য কিছু করে রেখে যেতে পারে নাই। আমাদের সচ্ছলতা আসার শুরুতে আব্বা চলে গেছেন, মা বেঁচে আছেন এখনো। তো বাপের কিছুই পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজ 2 বার, উমরা 5 বার করাইছে। 4টে ছেলে 4 বার উমরা করছে, এক ছেলে 2 বার করে আসছে। প্রত্যেক বছর যাওয়ার ব্যবস্থা করে দিছে। ব্যবস্থা করনেওয়ালাকে ইচ্ছা থাকতে হবে, মনের তামান্না থাকতে হবে। আরে ভাই কত জায়গা গেলেন, দুর্গা পূজায় গেলেন, সরস্বতী পূজায় গেলেন, লক্ষ্মী পূজায় গেলেন, উড়াকান্দি গেলেন, ঠাউর বাড়ি গেলেন, ওই কি কয় কাটাগড় গেলেন, কত জায়গায় গেলেন। এসব জায়গায় যাতে তো কোনো ফায়দা নাই। একটাবার জীবনে একটু মক্কা মদিনায় যাব, পারা যাবে না ইনশাআল্লাহ? এখন থেকে প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ব্যবস্থা। दुआ करबें रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना वहाँ जलवा फरमा हयातुन नबी है वही जायरीन मज़ारे मदीना साहिल से लगा दे मेरे इश्कों की सफीना आंखों से दिखा दे मुझे मक्का व मदीना दुनिया যত সুন্দর ঘর দেখেন না কেন কাবা ঘর ওই কালো গড়টার গায়ে কোনো রং নকশা নাই ওই কালো গড়টায় কালো একটা গিলাফ দেওয়া আছে গিলাফটা কালো তার গায়ে স্বর্ণে খচিত অনেক কিছু রং কারুকার্য করা আছে আমি বছর হজের পরে মুহররম মাসের 1 তারিখে গেছি মুহররমের 1 তারিখে একেবারে আমি যে রাতে গেছি ওই রাতে কাবা ঘরের গিলাফ চেঞ্জ করছে বড় মজার রাত তা আমি ইহরাম করে গেছি যে ভিতরে ঢুকবো তওয়াফ করব উমরা করব কিন্তু যাওয়ার পরে বন্ধ করে দিয়েছে এন গিলাফ চেঞ্জ হচ্ছে রাত 3টায় খোলা হবে 120 কেজি স্বর্ণ আর 60 কেজি রূপো দিয়ে ওই গিলাফের গায়ে যে সোনালী লেখাগুলো দেখেন না ওগুলো সুতো দিয়ে এমনি সুতো দিয়ে না ওগুলো স্বর্ণের সুতো দিয়ে এই লেখা 120 কেজি স্বর্ণ আর 60 কেজি রূপো দিয়ে এই খচিতগুলো লেখছে ওর গায়ে 14 কি বলা হয় 1400 কেজি ওজন গিলাফটার গায়ে কাপড়ের গায়ে এই সব মিলে হইছে সুন্দর করে কান দিয়ে লাগাইছে কাপড়টা দেখতে মজা কাপড়টারে উঠে ফেললে ওর গা কোনো ডকশক নাই একেবারে সাদা মাঠা কিন্তু দোস্ত যতবার দেখবেন আরেকবার দেখতে মনে চাবে যতবার দেখবেন আরেকবার দেখবার মনে চাবে আর একবার দেখে আসার পরে বাংলাদেশে এসে বাকি জীবনে নামাজ পড়বেন আল্লাহু আকবার বলে সানা বান্দার সাথে সাথে আমার বিশ্বাস আশেকে মক্কা আশেকে কাবা যারা তাদের চোখের সামনে কাবা গড্ডা ভাসতি তালে থাকে এর মজাই আলাদা মসজিদে নববীতে যাবেন তার মজা আলাদা বিশাল মসজিদ মসজিদে হারামও বড় মসজিদ মসজিদে নববীতে 13 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে প্রায় আপনাকে মসজিদে সময় হবে না আল্লাহু আকবার আরো ছোট হবে 13 লক্ষ আর বাইরে সেহেন্টেন দিয়ে বিশাল আল্লাহ পাক যেন একবার যার তৌফিক দান করে নিয়ত রাখি আল্লাহ কবুল করুন বলেন আমিন তো হেরেম শরীফে নামাজ পড়লে 1,27,000 গুণ পাবেন জামাতে নামাজ পড়লে ফরজ নামাজ আর মসজিদে নববীতে পড়লে পাবেন 1027 গুণ 1027 গুণ সহিহ হাদিস 50,000 গুণ বলি এটা ভুয়ো কথা হাদিস মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 গুণ অন্য মসজিদের চাইতে বেশি নেকি পাওয়া যায় আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক সময় কম কামাই বেশি সময় কম কামাই বেশি যে কথা বলছি একটা মাসালা শিখলে কয় বছর 60 বছর নফল নামাজ ও নফল রোজার নাকি 2-4টে মাসালা কি বলবো 2-4টে মাসালা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু মাসালা আছে যেই মাসালাগুলো না জানা থাকার কারণে আমার জিন্দেগির বহুত নামাজ নষ্ট হয়ে গেছে আমরা ওয়াজ করি বক্তারা মাঠ গরম করার জন্য বা নিজে ভাইরাল হওয়ার জন্য অথবা উম্মতের স্বভাব চরিত্র কেমন সেটা বুঝে কার চাহিদা কেমন সেই বুঝে গান গজল ইত্যাদি দিয়ে ওয়াজ করি আমারও সেই স্বভাব এই আর কি তামাশা কিছু ইত্যাদি না কুলি করা মানুষ বসেন একটা মজমা জমানোর জন্য বাকি জরুরি মাসালাগুলো জরুরি ওয়াজগুলো আমরা করতে ভুলে যাই
জিন্দেগীর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত কি? একজন মানুষ 70 বছর নামাজ পড়ে দুনিয়া থেকে চলে যাবে, ময়দানে এক রাকাত নামাজও সে আমল নামায় খুঁজে পাবে না। বিনা হিসাবে একজন বেনামাজি যেমন বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে নামাজের কারণে, ওই রকম এই লোকটাও নামাজ পড়েও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, তার আমল নামে এক ওয়াক্ত নামাজও নেই। কেন? নামাজকে যেভাবে পড়া দরকার নামাজের মাসালাগুলো জানে, এই মাসালাগুলো সে জানে না। বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই মাসালাগুলোর মার খেয়ে যাচ্ছে। নামাজের ফরজ 13টা, এক নম্বরে কয়টা? নামাজের ফরজ কয়টা? 3 প্রকারের মাসলা লাগে নামাজকে তৈরি করতে, আর এই তৈরি করা নামাজ ভেঙে যায় 19টা কারণে। বুঝেন কথা? বোঝেন? নামাজের নাম আরবিতে বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কি বেহেশতের চাবি। বেহেশতের একটা বাউন্ডারি আছে, তার একটা গেট আছে, ওখানে বড় একটা তালা লাগানো আছে। যার যার বেহেশতে ঢুকতে তার তার তালা তাকেই খুলে যেতে হবে। আর এই খোলার জন্য দুনিয়াতে বড় বড় কামার দিয়ে চাবি বানাই নিয়ে গেলে হবে না। এই চাবি হলো একমাত্র নামাজ। চাবি কি? নামাজ। এবার হুজুর বলেন লিকুল্লি মিফতাহিন আসনান। খুব বোঝেন, প্রত্যেক চাবির দাঁত আছে। চাবির কি আছে? দাঁত ছাড়া চাবি হয় নাকি? প্রত্যেক চাবির দাঁত আছে। লিকুল্লি মিফতাহিন আসনান, প্রত্যেক চাবির দাঁত আছে, আর সব দাঁত সমান না, ছোট বড় আছে না। চাবি পকেটে থাকলে দেখতে পারেন, আমারও আছে, আসছি দাঁড়ান দিই। এই যে চাবি আছে, দেন দাঁতের অবস্থাকে দূরিতে তো ভালো দেখতে পেতেছেন না, একটা ছোট একটা বড়, একটা গুড়া, একটা খাটো, একটা মাথা বড়, ছোট বড়। তো প্রত্যেক চাবির দাঁত আছে। তা নামাজও যদি জান্নাতের চাবি হয় তাহলে তারও দাঁত আছে, আর দাঁত যদি সব সমান না হয়, ছোট বড় হয়, তাহলে এর মধ্যে ছোট বড় আছে। নামাজ যে জান্নাতের চাবি, এর দাঁত হলো 3 প্রকারের। বড় দাঁত 13টা, মাঝে দাঁত 14টা, সাইজে দাঁত 28টা। বড় দাঁত 13টা, নামাজের 13টা ফরজ। আর কান হাকাম কয় ফরজ? 13 ফরজ। নামাজের ওয়াজিব 14টা, এটা হলো মাঝে দাঁত। নামাজের সুন্নাত 28টা, সুন্নতে মুআক্কাদা। দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 428টা সুন্নতে মুআক্কাদা। এরপরে আরো কতগুলো আছে ছোট ছোট, এগুলো 4 নম্বর দাঁত। তবে এই 3 প্রকারের দাঁত কমপ্লিট না হইলে আপনার নামাজ অসম্পূর্ণ। তার ভিতরে 1 নম্বর দাঁত যে 14টা, 13টা ফরজ আছে, এই 13টা ফরজের একটা ফরজও যদি ভুল ক্রমে অনিচ্ছাকৃত মাইর খায়, আল্লাহর কসম ওই লোকটার নামাজ হবে না। পরে মনে ওঠার সাথে সাথে আবার নামাজ দোহরাইতে হবে। আর 14টা আছে মাঝারি দাঁত, এর একটা দাঁত, 2টা দাঁত, 5টা দাঁত যদি ভুল করে ভেঙে যায় নামাজের মধ্যে, তাহলে নামাজের ভিতরে থাকতে থাকতে মনে উঠলে শেষে সিজদা দিলে সেই সমস্যার সমাধান হয়ে যায়। আর সুন্নত যেগুলো আছে সব কটাও যদি ছুটে যায়, খেয়াল করেন, সুন্নত যেগুলো আছে সব কটাও যদি ছুটে যায়, তবু সিজদাও দেয়া লাগবে না, সিজদা তার সমাধান করে না, তা নামাজকে দোহরানোও লাগবে না। তবে সুন্নত তরকের গুনাহ থেকে যাবে, সুন্নত তরকের গুনাহ থেকে যাবে। ফরজ আর ওয়াজিব হলো নামাজকে তৈরি করার জন্য। এর ভিতরে 1 নম্বর হলো এই নামাজের 13টা ফরজের 1 নম্বরে শরীর পাক। একটু বলেন আমার সাথে। 2 নম্বরে কাপড় পাক। 3 নম্বরে নামাজের জায়গা পাক। 4 নম্বরে সতর ডাকা। ঠিক কি ঠিক না? এই 4টা নিয়ে একটু কথা বলি। 1 নম্বরে শরীর পাক। পুরুষরা যারা, আমরা সাবালেক পুরুষ যারা আছে, আমাদের পেশাব করার পরে অনেকে জায়গায় বসে পানি দিয়ে 2 আইটে চলে আসে, ডিলা ব্যবহার করে না। আহলে হাদিস ওয়ালারা বলে, হাদিসে আসছে, কোন হাদিসের ভিতরে নাই, বুখারী হাদিস, মুসলিম, তিরমিজি, কোন হাদিসের ভিতরে নাই যে নবী আলাইহিস সালাম পেশাবে ঢিলা ব্যবহার করছে। তো হাদিসে না পাইলে উমরা আমল করে না, কাজেই ঢিলার কথা যেহেতু হাদিসে নাই, বুখারী হাদিসে নাই, এই জন্য ঢিলা ব্যবহার করে না। আমি এ কথায় একমত পোষণ করে বললাম, হ্যাঁ সত্যি বুখারীর হাদিসের ভিতরে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে পেশাবে ঢিলা ব্যবহার করার কথা নাই, কিন্তু এ কথা তো কোরআন হাদিসের সব জায়গা আছে। নাপাক অবস্থায় নামাজ পড়বা না, আছে না নাই? নাপাক অবস্থায় নামাজ পড়া জায়েজ। শরীর পাক ফরজ কিনা, কাপড় পাক ফরজ কিনা? এখন শরীর পাক আর কাপড় পাক ব্যক্তি পার্থক্যে পার্থক্য আছে। সবাই শরীর পাক রাখার পদ্ধতি একরকম না। সৌদি আরবের মানুষ তারা শুকনো শুকনো খায়, বেশিরভাগ শুকনো খাবার খায়, তাদের শারীরিক অবস্থা ভিন্ন রকম, তাদের শরীর ভালো, পেশাব করতে গেলে একবারে বেরোয় যায়। আমার দেশেও 16, 18, 20, 22 বছরের যুবকরা পেশাব করলে দেখেন 7-8 হাত দূরে ছিটে যেয়ে চলে যায়, কলকলায় একবারে বারোয় চলে যায়। আর 80 বছরের বুড়ো পেশাব করতে গেলে নিচে দিয়ে সবটা ভিজে যায়, একটুও সেটে না।
যুবকরা পেশাব করলে একবারে বেরোয় যায়, হাঁটা দেওয়ার পরে তাদের পরে বলে মনে হয় না, কিন্তু বুড়ো মানুষ পেশাব করার পরে 2-4 কদম 20 কদম হাঁটার পরও কেমন যেন তলপাটে কামড় কামড় দেয়, একটু সুর করে আবার এসে পেশাবখানায় বসে, নাড়াচাড়া করে কি করে না? শরীরের পার্থক্য এরকম ঘটে। পেশাবের পরে ঢিলা ব্যবহার করা নবী করেন নাই, ধরে নিলাম করে নাই, কিন্তু নবী বলেছেন অপবিত্র অবস্থায় নামাজে যাবা না। নবী আলাইহিস সালাম বাথরুমে যাইতেন, হাদিসে আছে সহিহ হাদিস, 1 বদনা পানি নিয়ে যাইতেন, 3টে ঢিলা নিয়ে যাইতেন, বেশিরভাগ অধিকাংশ সময় 3টে ঢিলা নিয়ে যাইতেন, 1 বদনা পানি নিয়ে যাইতেন। এটা সহিহ হাদিসের বর্ণনা। এখন যারা বলে নবী পেশাবে ঢিলা ব্যবহার করে নাই আর হাদিসে না থাকলে ব্যবহার করব না, হাদিসে যা আছে তাই ব্যবহার করব, তাহলে নবী বাথরুমে যাইতেন 1 বদনা পানি আর 3টে ঢিলা নিয়ে। এই সুন্নতের পর আপনি আমল করতে গেলে কয়দিন পারবেন? বাঙালিকে পেট আর পশ্চিমীকে পেট একরকম নাকি? আমরা সিঙ্গাড়া পুরি বাজা ছোলা মোলা খাইয়ে দিয়ে পেটের মধ্যে গড় 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 করতে তালে থাকে, উঠে দাঁড়ানোর সাথে সাথে আষাঢ়িয়ে মেঘের মতো 2 ডাক দেয়, পায়খানায় যাওয়ার আগে 2 রান বেশি যায়। ওরে কি 1 বদনা পানি আর 3 কুলুক দিয়ে সাফ করা সম্ভব? ওর তো দমকল মেরে দিলেও সাফ হয় না। তাহলে এবার তুমি হাদিসের পর আমল করে 1 বদনা পানি আর 3 কুলুক আমল করো, দেখবা তোমার পাক করা যায় কিনা। এ সময় তুমি কি বলবা? এ সময় বলবো যে শরীর পাক করতে হবে, তাইতে ঢিলা যে কয়টা লাগে আর পানি যে কয় বদনা লাগে, ঠিক কিনা? এরকে বলে তাবিল। এর কি কয়? তাবিল বলে। কুরআন হাদিসে যা আছে হক্কানি উলামায়ে কিরামরা সেখান থেকে বুঝে উম্মতের প্রয়োজন সাপেক্ষে মাসালা তৈরি করে। এটা তুমি উপরে ভাসমান যা আছে ওই ভাষা দেখে মশলা দিলে সব মশলা চালানো যাবে না, সব মশলার পর আমল করে পারা যাবে না। এবার আপনারা একটা গিলাস নেন, একটা বোতল নেন, বোতলের মুখ খুলে পানিটুক ফেলান, একবারে গড়গড় করে পড়ে যাবে, পড়ার পরে সোজা করেন, এরপরে কিছুক্ষণ উবুর করে রাখেন, দেখবেন 2-4 ফুট পড়বে। পরে কি পড়ে না? তো বোতলের মুখ কত বড়, পানি ভেলাই দেওয়ার পরে ফিরে আবার ঝাঁকি ঝুঁকি দিলে যদি 2-4 ফুট পড়ে, আপনি পেশাব করছেন তো অত বড় মুখ দিয়ে না, চিকন পাইপ দিয়ে হাঁটা দেওয়ার পরে এবার ধীরে ধীরে পিছনে থেকে 2-1 ফোঁটা আসতে পারে। এই পেশাব এসে গেল কোন জায়গায়? এটা শরীরই রাখবে আর কাপড়ই লাগবে। 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। নামাজের 13 ফরজের 2টে ফরজ মায়ের খেয়ে গেছে, আপনার বাকি যার যত সুন্দর করে আমল করেন কোনো নামাজ আপনার হয় নাই। কাজেই পুরুষরা বাধ্যতামূলক পেশাবে ঢিলা রাখবেন, পকেটে একটু ঢিলা রাখবেন। যুবক একজন মহব্বত করে মসজিদের সামনে আমারে জয় ধরছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, যেহেতু আজান দিয়েছে তো ফ্যান ভাত একসাথে চল যাই, নামাজ পড়ি আসি। কয় যে হুজুর আজকে না শুক্রবারের তে পড়বানি। তা আজকে যাবি না কেন? কয় যে হুজুর আমার নিয়েন না মসজিদে নিলে আমার পিছনে 2-3 জনের নামাজ হবে না রে। এই প্যান্ট 7 দিন পরি, টাইট প্যান্ট, পেশাব করি একবারে ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে খানিক পড়ে, তো একই জায়গায় তো পড়ে। তো ডেলি 5-7-10 বার পেশাব করি এক জায়গায় 2-4 ফুটা হলে যদি পড়ে, তাহলে 7 দিন পর্যন্ত কি পরিমাণ পড়ছে আর শুয়েছে, ও জায়গা সুসো মারা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিলি পিছনে লাগে নামাজ হবে না গন্ধে, এই শুক্রবারে ভালো হয়ে ধুয়ে বসে সামনে শুক্রবারেতে শুরু করবো। তুমি মুসলমানের সন্তান, প্রত্যেকটা টাইম তোমার শরীরকে পাক রাখতে হবে। তোমার পকেটের ভিতরে এত বড় একটা মোবাইলে জায়গা পাইলো, পকেটের ভিতরে সিগারেটের প্যাকেটের জায়গা পাইলো, পকেটের ভিতরে এত বড় মানি ব্যাগের জায়গা পাইলো, পকেটের ভিতরে আরো কতটা জায়গা পাইলো, তোমার পকেটের মধ্যে একটু টিস্যু পেপার আর একখান মেশার জায়গা পায় না? একটু টিস্যু পেপার রাখলে তাতেই তোমার শরীরকে পাক রাখা সম্ভব। কথা বলুন ঠিক না? পকেটে টিস্যু পেপার কয়জনের খুঁজলি পাওয়া যাবে, পকেটে মেশক কয়জনের পাওয়া যাবে? আল্লাহু আকবার। এই টিস্যু পেপার রাখেন, শরীরটা পাক থাকবে। মহিলাদের পেশাবে ঢিলা লাগে না, তবে মহিলাদের বাথরুমে ঢিলা ব্যবহার করা পুরুষের চাইতে বেশি জরুরি। বাথরুমে ভালো করে ঢিলা ব্যবহার করে তারপরে পবিত্রতা পরিষ্কার না হয়ে আসলে মহিলাদের হাতের ভিতরে ময়লা থাকার সম্ভাবনা থাকে, আর সেই ময়লা আমাদের পেট পর্যন্ত চলে আসতে পারে, পাওয়া যায় না। আল্লাহ হেফাজত করুন। তো ঢিলা ব্যবহার করা নবীর সুন্নাত, এই সুন্নতের পর আমল করলে একটা ফরজ সুন্দরভাবে আদায় হয়। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে খেয়াল রাখবেন যারা পেশাব পায়খানা করি, হাদিসে আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, তিরমিজি শরীফের হাদিস। হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, ইতিমধ্যে রাস্তার পাশে নতুন 2টা কবর চোখে পড়ছে। কবরের কাছে গেলে সাহাবায়ে কিরামকে হুজুর বলে কুমু দাঁড়াও। সাহাবায়ে কিরাম দাঁড়ায় গেছে, হুজুরও দাঁড়াইছে। হুজুর বলতেছেন ইয়াদাবানে ফি হাদাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিভাবে বুঝলেন? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ তাআলা আমার চোখের সামনে খুলে দিয়েছে, আমি দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে। ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন কারণে আযাব হচ্ছে? হুজুর বলেন 2টা দোষ, আহাদুহুমা, 2 জনের 2 দোষ, আহাদুমা ইয়ামশি বিন নামিমা,
একজনের স্বভাব হলো চগলখুরি করে বেড়াতো। চগলখোর বোঝেন না? চগলখোর, চোখে মুখী কথা, 9-6 কথা এর মধ্যে লাগাই দিয়া, এই চগলখুরি লাগাইনি স্বভাব। এর কারণে ওই লোকটা নামাজ কালাম ইবাদত বন্দেগীতে তারে কবর আযাব থেকে বাঁচাইতে পারে নাই, ওর এই জন্য কবর আযাব হচ্ছে। ও দ্বিতীয় জন হলো ওয়াসানি লা ইস্তানজি আলিল বাউল, দ্বিতীয় জন পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। উট দুম্বা ঘোড়া গাদা গরু ছাগল চড়াই বেড়াইতো, তার পেশাব কাপুড়ি লাগতো, নিজের পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। আর এই পেশাব থেকে পাক না থাকার কারণে কাপড় পাক ছিল না, শরীর পাক ছিল না, ওই অবস্থায় নামাজ পড়ছে, যার কারণে তার নামাজ হয় নাই। আর নামাজ না হওয়ার কারণে কবর আযাব হচ্ছে। 1 নম্বরে আমরা শরীর পাক রাখার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই নামাজের আরেকটা মাসালা শুনে নেই, খেয়াল করেন। নামাজে আমরা যখন দাঁড়াই, ইমাম সাহেব প্রথম তাকবীরে তাহরিমা বলে না, আল্লাহু আকবার বলে, তাই তো? আমরা অনেকে, আমি জানি, আমি তো ইমামতি করছি অনেকদিন, বহুত মুসল্লি জানেই না যে প্রথম তাকবীর ইমামের পিছনে নামাজ পড়লে প্রথম তাকবীর মুসল্লিদেরও বলতে হবে, এটা সে জানে না। মুখ বন্ধ রে খালি কানে হাত দেয়, কানে হাত দেয়ারে ফরজ মনে করে। আল্লাহু আকবার বলা ফরজ, যেটা জানে না। নামাজের 13 ফরজের ভিতরে তাকবীরে তাহরিমা বলা আছে না নাই? তাকবীরে তাহরিমা ইমামেরও যেমন বলা ফরজ, মুসল্লিদেরও প্রথম তাকবীর বলা ফরজ, পরের তাকবীর গুলো বলা সুন্নাত, কিন্তু প্রথম তাকবীর বলা ফরজ। এই প্রথম তাকবীর মুসল্লিরা যারা না বলছেন, জিন্দেগিতে যতবার না বলছেন, এই নামাজগুলো বাতিল, নামাজ হয় নাই। এর কারণে একক তো নামাজ যদি না হয়, না পড়া নামাজ যদি ভুল হয়, তাহলে যে শাস্তি, যে মোটেই না পড়ছে তার ওই একই শাস্তি। না পড়ার কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, আর এই ভুল পড়ার কারণে আপনার 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম।